হ্যালো এভরিওয়ান, আমি শামিম আর তোমাদের সবাইকে স্বাগতম শামিম পিজন লফটে। তো এখন আমি চলে এসেছি আমার পায়রা লফটের মধ্যে। আর পায়রা লফটে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি থামার পরে আমি পায়রা লফটে এসেছি। পায়রার আজকে তোমাদেরকে কিছু একটা টিপস শেয়ার করব, মানে পায়রাকে জোড়া বস করানোর জন্য কোন কোন জিনিসগুলো দেখতে হয়, আর আমার পায়রার ব্লাডের মধ্যে কোন কোন খাসিয়াতগুলো আছে সেগুলো আজকে তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, স্কিপ করবে না। আজকের ভিডিওটা ইনফরমেটিভ হবে, তোমরা অবশ্যই লাস্ট অব্দি দেখবে। প্রথমে বলি এই পায়রাটার খাসিয়াত, একে ওড়ালে পুরো একদম দম দিয়ে, আকাশে দম দিয়ে তারপরে লফটে নামে। আর এদের হচ্ছে স্টাইলটা, ওড়ার যে স্টাইলটা, এরা হচ্ছে হাইটে যায়, তারপরে আবার মিডল দাওয়ায় আসে, এভাবে এরা উড়ে। আর এরা প্রচণ্ড লং লং হাইটে যায় আর লং লং মারে। তো এটা হচ্ছে এদের খাসিয়াত। তারপর তোমাদেরকে এই জিরিয়া পায়রাটা বলছি। এই জিরিয়া পায়রাটার খাসিয়াত কি, এদের বাচ্চা, একে দেখলে বলবে না যে এ পায়রা ওড়ে, কিন্তু এদের যে বাচ্চা হয়, এদের বাচ্চা নর্মালি 5-6 ঘন্টা কোনো ব্যাপার নয়, গম খাবিয়ে শুধু নর্মালিতে এরা খুব সুন্দর উড়ে। তারপর তোমাদেরকে বলছি এই যে আন্ধ্রার তো আমি জোড়া বসাইনি একবারও, তো এদের বাচ্চা বলে তোমাদেরকে বলবো। তো এর ব্যাপারে আমি অতটা বলতে পারছি না। তারপরে এই জিরিয়াটার কথা বলছি তোমাদেরকে। তো এই জিরিয়াটা যে উড়ে, যে জিরিয়াটা, তো জিরিয়াটা বলবো না, সরি। প্রথমে তোমাদেরকে আমি এইটা বলে দিচ্ছি যে জোড়া ওস করানোর জন্য কোনটা আগে জরুরি হয়। তো এই জিরিয়া পায়রাটা যেটা খাসিয়াত সেটা বলে দিই। এই জিরিয়া পায়রাটা হচ্ছে হাইটে যায় এবং এরা মিডিল টাওয়ারে আসে। আর এরা কিন্তু আকাশে পুরো দম দিয়ে নামে, তার আগে কিন্তু নিচে নামে না, একদম দম কমপ্লিট করে আসে। তারপরে এর আরেকটা খাসিয়াত যেটা আছে, তোমার যে পায়রা উড়ে না না তাকে নিয়ে একদম হাইটে চলে যাবে, এই পায়রার এটাই খাসিয়াত। আর এই যে উপরে যে মুন্ডু সাদা পায়রাটা, আর এর খাসিয়াত হচ্ছে এই যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, 5-6 দিন পরেও রিটার্ন আসবে। যদি মারা যায় তোমার বাড়িতে এসে মরবে, অন্য লোকের বাড়িতে বসবে না, এটাই হচ্ছে এর খাসিয়াত। আর এই সাদা বাচ্চার তো কোনো কোথায় নয়, 5-6 দিন পরে রিটার্ন করবে। এদের বাচ্চাগুলোর ভালোই, ব্লাড লাইনগুলো খুবই ভালো, আমি নিজে উড়িয়ে দেখেছি এবং আমার সাবস্ক্রাইবার ভাইদেরকেও দিয়েছি, আশা করি ওরা উড়িয়ে ভালো একটা বেনিফিট পাবে। তো এই হচ্ছে এদের। তো এদের তোমাদেরকে সবাই বলে দিলাম। তো কালাঙ্কা পায়রাটা রয়ে গেছে। তো কালাঙ্কা পায়রাটা বললি, কালাঙ্কার পায়রার যে বাচ্চাটা হয় একদম হাইটে যায়, উড়ানোর সঙ্গে সঙ্গে হাইটে যাবে, আর ওই হাইটে ওরা উড়বে, এটা হচ্ছে হাইটের পায়রা। তারপর তোমাদেরকে এই সাইডের পায়রার কথা বলি। এই যে ড্রাগন ফেসের যে এটা বসে রয়েছে ম্যাড্রাস পায়রাটা পাঁচা রঙের, এর খাসিয়াতও হচ্ছে সেম ব্লাড লাইন। প্রথমে যেটা দেখালাম তোমাদেরকে, একদম দম কমপ্লিট করে তারপরে নামে, এটাও সেম। আর এ কিন্তু রিটার্ন যে করে, বাড়ির যে যদি হারিয়ে যায় বাড়ি থেকে ভালোই, অন্য লোকে যদি বাড়িতে বসে নেয় কিন্তু রিটার্নটা ভালোই করে। তো এটা হচ্ছে এর খাসিয়াত। এর তো ব্লাড লাইনের বাচ্চার কোনো কোথায় হয় না বন্ধুরা, মিডিল চাওয়াতে ওড়ে এর বাচ্চা, আর খুবই ভালো ফ্লাইং দেয়। তো এই ছিল এর। আর এই তো আন্ধ্রা বেবিটা এখনও তো ওড়ায়নি, তো উড়িয়ে দেখবো। আর এদের তো নর মাদির রেজাল্টটা আমার দেখা হয়নি, আমাকে যেটা বলেছিলাম সেটা বিশ্বাস করে নিয়ে এসেছি পায়রাটা, নাকি এর বাবা মার থেকে টুর্নামেন্ট খেলা হয়েছে, তো তারই বাচ্চা এগুলো। তো এদের সবারই বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদেরকে মাদির ব্যাপারে বলি। মাদির যেটা জোড়া পোষ করাবে কী কী লাগবে, ওই যে নরগুলো দেখালাম, ওই যে নরগুলো তোমাদেরকে সব করালাম, ওদের যেই ঘাটতিগুলো থাকবে যেন সেই মাদি পায়রার মধ্যে সেই ঘাটতিগুলো না থাকে। তো তাহলে কী হবে, ভালো বাচ্চা উঠবে। মাদি পায়রার যদি ডানার পর খারাপ হয়, তো নরের পায়রার ডানার পর ভালো হতে হবে। মাদি পায়রা যদি জোড়কাঠি ভালো হয়, নরের জোড়কাঠি খারাপ না, ভালো ভাব হতে হবে, যেন একটা ভালো ব্লাড লাইন তৈরি হতে পারে, ব্যালেন্স করতে পারে। তো এগুলো করবে। তো এই হচ্ছে জোড়া বস করানোর মেন নিয়ম। যদি চোখের কোয়ালিটি চাও, চোখের কোয়ালিটি নরের যদি খারাপ হয়, মাদের চোখের কোয়ালিটি দেখে বস করাতে হবে। এইগুলো তোমরা দেখলেই একটা ভালো জোড়া বস করাতে পারবে আশা করি, আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। আর এইগুলোই হচ্ছে সবচেয়ে মেন টিপস আজকে তোমাদেরকে বললাম, আমি যেভাবে জোড়া বস করি। আর এই পায়রাটা যে হাতের কাছে আসলো, আগে 2 ঘন্টা না 5-6 ঘন্টা নর্মালি উঠতে হয়, কিন্তু এখন 2 ঘন্টা 1.5 ঘন্টা এভাবে উঠছে, কারণ এই জাল দিয়ে ঘিরে রেখেছি, একে কম ফ্লাইং দিই, সেই জন্য এই হয়ে গেছে। আর অরিজিনাল পায়রা দেখবেন এতে পায়ে পর রয়েছে, নালি পর। আর অরিজিনাল ব্লাড লাইনের পায়রা হলে এরকম নারী পর থাকবে পায়ের মধ্যে, আর খুবই ভালো একটা রেজাল্ট পাবে এদের থেকে। এদের বাচ্চা কখনো হারাবে না তোমার বাড়ি। এগুলো হচ্ছে অরিজিনাল, এগুলো দেখলে তোমরা অরিজিনাল ব্লাড লাইন চিনতে পারবে।
ভালো ব্লাড লাইনের পায়রা চিনতে পারবে। আশা করি তোমরা আমার ভিডিও দেখে ভালোই বুঝতে পেরেছো। যদি বুঝতে বা কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা এইভাবে জোড়া পোষ করালে কিন্তু ভালো একটা বাচ্চা পাবে। আজকের ভিডিওটা এমনই দিলাম, মানে ব্লগ টাইপের, তোমাদের হালকা নলেজও শেয়ার করে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা বেশি বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।